আপনি এত রাতে এখানে? বাসায় যাব কিন্তু কোনো কিছু পাচ্ছি না। বিয়ে আচ্ছা, আপনি কিছু মনে না করলে কিন্তু আমার সঙ্গে যেতে পারেন। থ্যাঙ্কস, আপনি যান, আমি যেতে পারবো। আচ্ছা, আমার সঙ্গে যেতে আপত্তি থাকলে আপনি বরং এক কাজ করেন, আপনি রিক্সাটা নিয়ে চলে যান, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। না না, ঠিক আছে, আপনি যান, একটা রিক্সা আসলে আমি চলে যাব। দেখুন, এরকম ফাঁকা একটা রাস্তা, আপনি একটা মেয়ে মানুষ একা একা দাঁড়িয়ে থাকাটা মনে হয় ঠিক না। প্লিজ আপনি যান, কোনটা ঠিক কোনটা বেঠিক আমি বুঝবো, প্লিজ যান। এক্সকিউজ মি। আপনি রিক্সাটা নিয়ে চলে যান, আমি হেঁটে যাচ্ছি। না না, ঠিক আছে, আপনি যান। সেন্টার পড়ে গেছে। আপনার বাসা কোথায়? আমার ধানমন্ডি। ও, তাহলে আমি রাস্তায় নেমে যেতে পারবো। ছি ছি, আপনি কেন নেমে যাবেন? আপনি রিক্সাটা নিয়ে চলে যাবেন, আমি চলে যেতে পারবো। সে কি কথা, আমার বাসা আগে, তারপর আপনার বাসা, আপনি কিভাবে আগে নেমে যাবেন? তারপরও আসলে অনেক রাত হয়ে গেছে তো, একটা মেয়ে একা একা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বাসার সামনে নামবো না, একটু দূরে গিয়ে নামবো। না, তারপরে বাসার কেউ দেখে ফেলে আবার সমস্যা হতে পারে। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি বাসায় পৌঁছে আমাকে জানাবেন। কিন্তু আচ্ছা, বরং আপনি আমাকে একটা ফোন দেবেন, এটা আমার ভিজিটিং কার্ড। কি মামা, হয়নি? হয়ে গেছে। চল, যান যান যান। কিরে, তোর সেলফোনে কি হয়েছিল? আর বলো না মা, চার্জ শেষ হয়ে গিয়েছিল, আর পিকনিক শেষ হলো কিন্তু ঢাকায় ঢুকতে দেরি হয়ে গেল। তারপর ঢুকে দেখি বাস রিক্সা কিছুই নেই। ও, এই জন্যই তো। জানিস তো, তুই যতক্ষণ বাসায় না ফিরিস ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তায় থাকি। মা, চিন্তা করার কি আছে? কি বলিস? মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকবে আর আমরা চিন্তা করব না? যাকগে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তাড়াতাড়ি আসবি। বাবা কোথায়, ঘুমিয়ে গেছে? এতক্ষণ তো তোর জন্য ওয়েট করছিল। জলদি আয়। হ্যাঁ, ওহো, ভুল হয়ে গেছে, ফোন করা হয়নি। অদিতি, কি রে, কি ভাবছিস? না না, কিছু না, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যালো। হ্যালো, আমি অদিতি বলছিলাম, মানে আজ রিক্সায়। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি বাসায় পৌঁছেছেন? জি, আমি ঠিক মতো পৌঁছেছি, আপনি? এই তো সিঁড়িতে উপরে উঠছি। ও সরি, আমি তো তাহলে ডিস্টার্ব করলাম। না না না, বিরক্ত কি আছে, বরং আমি নিশ্চিন্ত হলাম যে আপনি বাসা ঠিক মতো পৌঁছেছেন। থ্যাংক ইউ সো মাচ। তবে আপনি মানুষটা সত্যি অনেক ভালো। আর কি যে বলেন না। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়াবো না, এখন রাখি। ও হ্যাঁ, বাই। বাই। কি রে অদিতি, তোর হলো? উফ, আর কত দেরি করবি? ঠান্ডা হয়ে গেল সব। মা, কি রান্না করেছো? তোর প্রিয় কই মাছ, তারপর চিংড়ি লাউ, সজনা ডাল, অনেক কিছু আছে। নে। বাবা খেয়েছে?
খেয়ে শুয়ে পড়েছে। ওষুধ খেয়েছে তো? সব খেয়েছে। তুই এবার নে তো, তোকে আমি তোর ফেভারিট কই মাছ দেই। খেতে খেতে বল তো পিকনিকে কি করলি? ও মা, তোমাকে তো বলা হয়নি, কি যে মজা হয়েছে। তাই? আচ্ছা, তুই যে এত রাতে একা বাসায় ফিরলি, তমা মলি ওরা কোথায়? আর বলো না মা, আমি ভাবলাম নেমে যাই, রিক্সা সিএনজি কিছু একটা পেয়ে যাব, কিন্তু তাহলে তুই আসলি কি করে? একটা ছেলে, খুব ভালো মানুষ, তিনি নিজের রিক্সা আমার জন্য ছেড়ে দিলেন। হায় ভগবান, তুই অচেনা একটা ছেলের সঙ্গে রিক্সায় উঠলি? না না, মানে তিনি রিক্সা ছেড়ে দিয়ে বললেন যে আপনি যান, আমি হেঁটে যেতে পারবো। একটা অচেনা ছেলে তোকে রিক্সা দিয়ে দিল আর তুই অমনি চলে এলি? তোর ভয় লাগেনি যদি কিছু হয়ে যেত? কি মিষ্টি মেয়েটি, মুখে সরলতার ছাপ। ওকে দেখার পর থেকে আমার মধ্যে এমন হচ্ছে কেন, বারবার ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। দেখেছো মেয়ের কাণ্ড? এখনো দিব্যি ঘুমাচ্ছে। অদিতি, এই অদিতি, কি হলো? উঠ, দেখেছিস কত বেলা হয়েছে? মা প্লিজ বিরক্ত করো না তো, আর একটু ঘুমাতে দাও। তোর বাবা কিন্তু রাগ করেছে। কি বলেছে? কি বলেছে? বলেছে এতদিন যা করেছো করেছো, আর নয়, এবার মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সামনে পরীক্ষা না। মা তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিকই ফার্স্ট ক্লাস পাবো, আমাকে আর একটু ঘুমাতে দাও। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। বেলা বাজে 11টা, এখনো ঘুমাচ্ছ। কি 11টা বাজে? ও মাই গড। ও মাই গড হওয়ার কি হলো? কি হয়েছে? ইউনিভার্সিটিতে যেতে হবে, আমার জরুরি ক্লাস আছে। আশ্চর্য মেয়ে, এখন জরুরি ক্লাস আছে, দৌড়ে যাবে ইউনিভার্সিটি। খাওয়া নেই, দাওয়া নেই, এখন নাস্তা না খেয়ে চলে যাবে। कभी शाम ढले तो मेरे दिल। হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি আসলে ঠিক জানি না, কেন? আসলে কোনটাকে ভালো থাকা বলে আর কোনটাকে খারাপ থাকা বলে ঠিক বুঝতে পারি না। অদ্ভুত তো, আপনি সত্যি বুঝতে পারেন না? কি করে বুঝবো বলেন? কারণ এই সুখ শব্দটা একটা আপেক্ষিক শব্দ, এটার সঠিক অর্থ আসলে কেউ জানে না। আপনি কি সব কঠিন কঠিন কথা বলেন, আমি কিছুই বুঝতে পারি না। চেষ্টা কিন্তু অনেক কঠিন কাজকে সহজ করে দেয়, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি চেষ্টা করতে পারি, তবে সফল হওয়ার ইচ্ছে নেই। আচ্ছা, আপনি ফ্রি হবেন কখন?
এই তো আর একটা ক্লাস আছে, তারপর আমার আর কোনো কাজ নেই। আমার সাথে কফি খেতে আপত্তি নেই তো? ছি ছি, আপনি কি বলেন? আসলে এটা তো আমারই বলা উচিত ছিল। ধরে নিন আমিই বললাম। আসবেন তো? অবশ্যই আসবো। আচ্ছা, রাখছি তাহলে। বাই। বাই। জানেন, আমি না কাল সারা রাত আসলে ঘুমোতে পারিনি, জেগেছিলাম। তাই? জি। তার মধ্যে আবার অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। ও, জেগে জেগে? মানে? না মানে আপনি বলছিলেন না সারা রাত ঘুম হয়নি, তাই ভাবলাম জেগে জেগেই। ইয়ে, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? ঠাট্টা করতে যাব কেন? আপনার সাথে কি আমার ঠাট্টা করার মতো সম্পর্ক? না, আমি আসলে জানি না যে ঠাট্টা করার জন্য কেমন সম্পর্ক হতে হয়। তবে আচ্ছা বাদে, আমি মনে হয় খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছি। বাড়াবাড়ি বলছেন কেন? আচ্ছা, আমি মনে হয় আপনাকে হার্ট করে ফেলেছি, আই এম সরি। আচ্ছা বাদ দিই। আপনার নামটা কে রেখেছিল? আপনার নামটার সাথে কিন্তু আপনার চেহারা অনেক মিল। আমার বাবা। আচ্ছা, আপনারা ক ভাই বোন? 2 বোন। 2 বোন? ভাই নেই? না, আর এটা নিয়ে আমার বাবার দুঃখও নেই। দুঃখ থাকবে কেন? আপনার মতো মেয়ে যার ঘরে আছে তার দুঃখ থাকার কথা। আপনি কিন্তু বানিয়ে বলছেন, আমি মোটেও সেরকম কেউ না, খুবই 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 সাধারণ। আপনি হচ্ছেন সেই সাধারণের মধ্যে অসাধারণ একটি মেয়ে। আপনি কিন্তু খুব গুছিয়ে কথা বলেন। আচ্ছা, গুণের মধ্যে এই একটাই। হ্যালো। অদিতি কোথায়? ও তো এখনো ইউনিভার্সিটিতে। কি বলছো তুমি? কটা বাজে দেখেছো? হ্যাঁ, ও বলল ওর একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। মেয়ের দিকে খেয়াল রেখো। বিকেলে নিশ্চয়ই ইম্পর্টেন্ট ক্লাস হয় না? আচ্ছা ঠিক আছে, রাখবো। এখন বলো তুমি কবে আসছো? দেখি সামনের সপ্তাহে আসতে পারি। ও আচ্ছা, শুনো, রাজেশ্বরী ফোন করেছিল। কি বললো ওরা? ভালো আছে? হুম, ওরা ভালো আছে। রাজেশ্বরী বলল জামাই নাকি আমাদের অদিতির জন্য ভালো একটা সম্বন্ধ এনেছে। এখনই কেন? পরীক্ষাটা দিয়ে নিক, তারপর দেখা যাবে। দেখো, ভালো সম্বন্ধ কি সবসময় পাওয়া যায়? ও যদি পরীক্ষা দিতে চায় তাহলে বিয়ের পরে পরীক্ষা দিবে, বিয়েটা হয়ে যাক। এসব চিন্তা না করে মেয়ের দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখবো। আচ্ছা। ওকে। জানেন, আগে আমার বাংলা সাহিত্য নিয়ে কোনো আগ্রহ ছিল না। আচ্ছা, আবার আপনি কেন? তুমি তো বেশ চলছিল। সরি, ভুল হয়ে গেছে। জানো, তোমার কাছাকাছি যত যাচ্ছি তত অবাক হচ্ছি। কেন? না মানে, আমার কাছে মনে হয় তুমি একটা বিশাল সাগর, আর আমি একবারে দাঁড়িয়ে তোমাকে দেখার চেষ্টা করছি। ওরে বাবা, না অবশ্য ভাবতে ভালোই লাগছে যে আমার মতো এমন একজন কলেজ টিচারকে তুমি সময় দিচ্ছ, আবার প্রশংসাও করছো। না, শুধুমাত্র কলেজ টিচার হলে সময় দিতাম না, কিন্তু তুমি হচ্ছ জ্ঞানের ভান্ডার, যার প্রতি আমার দুর্বলতা সব সময়। আচ্ছা, তার মানে তুমি আমাকে না, আমার প্রতিভাকে ভালোবাসো, তাই না? সেটা বলতে পারো। আমার দুঃখ আছে। কেন? না, ধরো কোনো একদিন আমি অকেজো হয়ে গেলাম, তখন তো তুমি আমাকে ধরে ছুঁড়ে ফেলে দেবে।
তাই তো? হ্যালো, বলো। অদিতি কোথায়? ও, অদিতি এখনো তো ফেরেনি। দেখো, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, মেয়ের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, ও কি এখনো বাচ্চা আছে? ও বড় হয়েছে না? তোমার কি ধারণা, মেয়ে বড় হলে বুঝি ভুল করে না? আমি কি তাই বলেছি? থাক, তোমার আর বলে কাজ নেই। শুধু একটাই কথাই তো শিখেছো, মেয়ের বিয়ে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা শোনো, সব সময় না তোমার একই ধরনের কথা শুনতে আমার ভালো লাগছে না। আমার না ভীষণ খিদে পেয়েছে, আমি একটু খাবো। রাখি? আচ্ছা। ওকে, বাই। সরি মা, একটু লেট হয়ে গেল। হ্যাঁ, আজকাল তোমার প্রায়ই লেট হয়। আর আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি খেতে বসে গিয়েছি। না না মা, একটু দাঁড়াও না, আমার অনেক খিদে পেয়েছে, আমি 2টা মিনিটে ফ্রেশ হয়ে আসি প্লিজ মা। ইস, কি ঢঙের আলাপ! যা তাড়াতাড়ি আসবি। লক্ষ্মী মা। যাও। লক্ষ্মী, একদিকে বাবার যন্ত্রণা আর একদিকে মেয়ের যন্ত্রণা। কি করছিস? কিছু না রে, ভালো লাগছিল না। ভালো লাগছিল না? আচ্ছা বাদ দে, এই, তুই যেন কি বলেছিলি ফোনে? আরে সেদিন রাতে। ও আচ্ছা 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 আচ্ছা, তুই বলতে পারিস যে উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। তাহলে তো বেশ মজার খবর মনে হচ্ছে। আচ্ছা বল, খুলে বল, খুলে বল না। ইমেল, তুই কিন্তু সত্যি খুব লাকি। তা না হলে এত রাতে কোত্থেকে আসবে বল? তবে একটা বিষয়, মানে মেয়েটা না খুব ভালো, মানে এই যুগে এরকম মেয়ে খুব একটা দেখা যায় না। বাবা, এই 2 দিনেই এতটা কনফিডেন্ট? হ্যাঁ, তুই আসলে, তোকে দেখে না আমার খুব হিংসে হচ্ছে। আর অত চিন্তা করিস না, তুইও পেয়ে যাবি। তাই? কেন, অদিতের কি কোনো বোন বা বান্ধবী আছে নাকি? হ্যাঁ, সেটা তো জিজ্ঞেস করি নাই, থাকতে পারে। চা খাবি? চা না, আজকাল খাবো না। দাঁড়া, আমি খাবো, আমি নিয়ে এসে দাঁড়া বস। भी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले। शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना। হ্যালো। কি ব্যাপার, তুমি কি এখনো ঘুমোচ্ছ?
আজ তো ছুটির দিন, আগে আগে উঠে কি করব? বাবা, কাজ নেই তাই খুব আরামে ঘুমাচ্ছ, আর এদিকে আমি ঘুমাতে পারছি না কাজের যন্ত্রণায়। কি এত কাজের যন্ত্রণা? তোমার সাথে কথা বলা। তো জনাব, আমার সাথে এত কথা বললে কি কলেজের চাকরিটা থাকবে? চাই না আমি রাজ্য শাসন, চাই না অর্থবিত্ত, তোমারই মাঝে সপেছি নিজেকে, চেয়েছি তোমায় পেতে। বাহ, তুমি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করো, একটা সিডি বের করলেই তো পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি কি আরো ঘুমাবে? ওঠো 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 ওঠো। না না, আমি আর একটু ঘুমাবো প্লিজ। শোনেন, আমার সংসার এলে কিন্তু ভোর 5টায় উঠতে হবে। আর কি করতে হবে? উঠে পড়ো উঠে পড়ো, একটু মিউট কথাবার্তা জাগো। ওকে, প্রেশার ফোন দাও। মা, সপ্তাহে মাত্র একদিন ছুটি, বাবা এই সপ্তাহে এলো না কেন? কি জানি, বললো একটা জরুরি কাজে ফেসে গেছে, তাই আসতে পারিনি। আচ্ছা মা, বড়দির বাড়ি যাবা? হ্যাঁ, আমি তো যেতেই চাই, গেলে তো খুব ভালো হয়। যাবি? कभी शाम ढले तो मेरे दिल में आ जाना। বাবা, তুমি এই সপ্তাহে আসলে না কেন? অফিসে অনেক কাজের চাপ রে মা। কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো মা? আমরা ভালো। আচ্ছা বাবা, বড়দির বাড়ি যাবা? কেন রে মা, দিদির কথা খুব মনে পড়ছে? হুম, বিয়ে হলে এরকমই হয় তাই না বাবা? তুইও তো যেতে পারিস। আমার কলিগ তারিক ভাই, ওর মেয়েটা এবার অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বাবা, এত চিন্তা করো না তো, তোমার মেয়ে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়েছে? এবারও ফার্স্ট হবে। দেখা যাবে। এটা যেন কাজের বেলায়ও ঠিক থাকে। বাবা দেখেছো মা কিরকম ঠেস দিয়ে কথা বলে? তোর মার কথায় কান দিস না। হ্যাঁ, বলো বলো। তোমার বাবা তো মেয়েদের কাছে একেবারে ধোয়া তুলসী পাতা, যত খারাপ আমি, তাই না? বাবা আমি এখন রাখি। হয়েছে, এবার খাও। তুমি খাও। তুই না খেয়ে থাক, যা। এতক্ষণ লাগলো আসতে, তুমি জানো আমি কতক্ষণ ধরে ওয়েট করছি? আর বলো না, মায়ের সাথে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে? কেন? হ্যাঁ, সামনে পরীক্ষা না, রেজাল্ট যাতে ভালো হয় সেজন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। এই, হ্যাঁ? কি ভাবছো? না, ভালো করেছো, প্রার্থনা করলে মনটা ভালো থাকে। তুমিও চলো একদিন। ইয়ে, ইয়ে, আচ্ছা, চলো আজ বরং ওঠা যাক। চলো মানে? মাত্র তো আসলাম, আজকে আমি শর্মা খাবো। তাহলে তো কোনো রেস্টুরেন্টে যেতে হবে, রাস্তায় কি শর্মা পাওয়া যায়? চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ओम जय जगदीश हरे
जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट, क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। ओम जय जगदीश हरे। स्वामी जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट, क्षण में दूर বাহ। करे। পুজো করতে করতে তো একেবারে দেখি আমাকে ভুলে যাচ্ছে। বুদ্ধ কোথাকার, পুজো করি তোমাকে শক্ত করে বেঁধে রাখবো। फल पावे दुख विन से मन का। শঙ্খ না? বাহ, सुख संपत्ति এই কি করছো? নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হয়ে যাবে কেন? আমি বুঝি পারি না? আমি বুঝি পারি। কখনো দেখেছো পুজো কিভাবে করতে হয়? দেখবো না কেন? আমাদের পাড়ায় প্রতি বছর পুজো হতো, তখন সেখানে যেতাম না। সেখানে তো যেতে প্রসাদ খেতে, পুজো করতে নয়। আশ্চর্য, আমি পুজো করতে যাবো কেন? আমি কি আমি সব কি ভাবছি? আমার সঙ্গে বিয়ে হলে অদিতি কখনো সিঁদুর পড়তে পারবে না, কখনো পুজো করতে পারবে না। আমি জোর করে ওকে আমার কাছে টানছি। এটা অন্যায়। এটা অন্যায়, আমি কিছুতেই করতে পারবো না। কি হিমেল, কি হয়েছে? এত সকাল সকাল আসতে বললে যে? দোস্ত, আমি আসলে একটা সমস্যার মধ্যে আছি। সমস্যা? প্রেমে পড়লে এরকম সমস্যা থাকবেই। তোরও কি তাই হয়েছে নাকি? আরে না, আমার হচ্ছে অন্য সমস্যা। অন্য সমস্যা? কেন? অদিতি কি আবার বিয়ের আগেই তোর মনের মনে যুদ্ধ ঘোষণা করে দিল নাকি? হ্যাঁ না রে দোস্ত, তুই আমাকে একটা বুদ্ধি দে না। আরে কি বুদ্ধি দিব? এখনো তো সমস্যার কথাটাই জানলাম না। সমস্যার কথাটা বল, তারপরে বুদ্ধি দেই। আমরা দুজন দুই মেরুর মানুষ, কি করে এক হবো বল? কি বললি? দুই মেরু? আরে শোন, এখন তো দুই গ্রহই এক গ্রহে পরিণত হচ্ছে, মিলে যাচ্ছে। ফাজলামি করিস না, এটা ফাজলামির সময় না, কাজের কথায় আয়। কি বলছিস? এটা কাজের কথা না? এটা কাজের কথা না। ওকে ফাইন ফাইন, আমি কাজের কথা বলছি। শোন, তোরা দুইজন বিয়ে করে ফেল। বিয়ে করে ফেলবো, তার পরিণতি কি হবে তুই একবার ভেবে দেখেছিস? পরিণতি? শোন, বুদ্ধি মানে বলে ভাবিয়া করিও কাজ, আর প্রেমিকে বলে করিয়া ভাবিও না।
ব্যাপার, এত বেলা হয়ে গেল, একবারও ফোন করলো না? হ্যালো। বিকেলে একটু সময় হবে? কেন? কেন মানে? কফি খাবো আর তোমাকে দেখবো। কফি খেতে খেতে আমাকে দেখা, না দেখতে দেখতে কফি খাও? কোনটা? দুটোই। আচ্ছা। সরি, আমার আসতে দেরি হয়ে গেল। হে আর নতুন কি, সরি বললেই তো সব শেষ। আচ্ছা, রাগ করছো কেন? আচ্ছা, আজকে সারাদিনে একবারও ফোন করলে না কেন? তুমি কি জানো তোমাকে রাগলে কত দারুণ লাগে? ইয়ার কি হচ্ছে না? আচ্ছা না, আর কি না। আজ তোমাকে একটা সত্যি বলবো বলে ভাবছি। কি সত্যি কথা? আমাদের দুজনের বোধহয় আর রাগানো ঠিক না। মানে মানে কি? তাহলে আমাদের এতদিনের সম্পর্ক সব মিথ্যা? মানে আমরা দুজনে যা চাচ্ছি সেটা আসলে সম্ভব না অদিতি। তুমি হয়তো জানো না, আমি একটা মুসলিম ফ্যামিলির ছেলে। তাতে কি? আমার সঙ্গে এতদিন মেশার সময় কি তোমার কখনো মনে হয়েছে যে তুমি আমি দুই ধর্মের মানুষ? দেখো, আমি কি মনে করি তাতে কিচ্ছু যায় আসে না। আমরা যে সমাজটাতে বাস করি সেখানে অনেক কিছু যায় আসে অদিতি। অদিতি, অদিতি, কি রে, আজকে তুই উঠবি না? আর মাত্র কটা দিন বাকি আছে পরীক্ষার। কোথায় একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করবি তা না। উঠ জলদি, আজ তোর পছন্দের খাবার রান্না করেছি। উঠ, গরম গরম খেয়ে নিবি। শোন, আমি খাবার রেডি করছি, জলদি উঠে আয়। আয়। कभी शाम ढले तो कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ। অদিতি, আচ্ছা এরকম করে চলে আসলে কেন? রেস্টুরেন্টে ভালোই তো লাগছিল। এমনি। তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? নরকে। নরকে? বাহ, বেশ ভালো জায়গা। আমার কোনো প্রবলেম নেই, আমি যেতে রাজি আছি। আমি তোমার সাথে এখন একটা সিরিয়াস কথা বলবো, আর তুমি মন দিয়ে শুনবে। জিও হুকুম। আমি বিয়ে করতে চাই। বাহ, খুবই ভালো কথা। শুভ কাজ শীঘ্রতেই। বিয়েটা কোর্টে করব। দেখো, তুমি বোঝার চেষ্টা করো। আমাদের এই সমাজ কখনো এটা মেনে নেবে না। তুমিও কি মেনে নেবে না?
অদিতি, আমরা যে সমাজে বাস করি এখানে এটাই কি তোমার শেষ কথা? তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা, আমরা চলো কোথাও গিয়ে বসি। তুমি চটপটি খাবে? চল চটপটি খাই। আয় রিক্সা। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना। যা বলার তুমি বলে দিয়েছো, আরো কিছু বলার বাকি আছে? হ্যালো, আপনি কে বলছেন? আহ, কে? আপনি কে? আমাকে আপনি চিনবেন না। আপনি কি এই নাম্বারের মানুষটাকে চেনেন? হ্যাঁ, না মানে কেন? আপনি এখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 32 নম্বর ওয়ার্ডে চলে আসুন। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি মাপ চাইছো কেন? মাপ তো চাওয়া উচিত ওর, না হলে তোমার মতো একটা মেয়েকে কেউ এভাবে কষ্ট দিতে পারে? শোভা মাত্র, আমি ওর সাথে এরকম ব্যবহার না করি। ও উঠিস না। শোন, যা হয়েছে ভালো হয়েছে। আর যদি আমার অ্যাক্সিডেন্ট না হতো, আমি আর এই পৃথিবীতে না থাকতাম, তাহলে কোথায় যেত ওই সমাজ, কোথায় থাকতো কি? ভালো হচ্ছে, আজ বুঝতে পারলাম যে ভালোবাসার মাঝখানে কোনো কিছু দেয়াল তুলতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। তোমার বিয়ে করতে হবে না, তুমি বেঁচে থাকো। পাগল, শোনো, তাকাও দিকে। যখন আজান পড়বে তখন তুমি সেই আজানের ধ্বনি শুনে আমার মাকে অজুর পানি এগিয়ে দেবে।
আর সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বলবে। এরকম ছোট্ট সুন্দর একটা সংসার সাজাবো আমরা, কেমন?